প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক শিক্ষকদের জন্য 2022 সালে প্রবৃত্তির এক্সেল শিট পূরণের গুরুত্বপূর্ণ তথ্য। আপনাদের অনেকের কাছেই অনেক প্রশ্ন আছে কিভাবে এই উপবৃত্তির এক্সেল শিটটি পূরণ করবেন। অনেকের মনে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আপনারা করতে চান। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়টি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। তো গতকালকের ভার্চুয়াল ওরিয়েন্টেশনের আপডেট তথ্য আজকে আমি দেব। এই ওরিয়েন্টেশনে একজন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি চেপে দেবেন, যাতে পরবর্তীতে আপডেট পেয়ে যান। এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, যেহেতু আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তো লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। তো চলুন আমরা মূল কথা চলে যাই। তো ভার্চুয়াল সভায় যে সমস্ত বিষয়ে জানা গেছে এই এক্সেল শিট পূরণের জন্য, তো আমরা প্রথম তথ্যটি দেখে নিই। এক নাম্বার হলো আপাতত এক্সেল শিটে শুধু 17 কলাম বিশিষ্ট ছকটি পূরণ করবেন। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি যে একটি এক্সেল শিট শেয়ার করছিলাম এবং সেটা পূরণ করার নিয়ম দেখাইছিলাম, সেই 17 কলামটি আপাতত এক্সেল শিটে শুধু 17 কলাম বিশিষ্ট ছকটি পূরণ করবেন। 2, এক্সেল শিটে শ্রেণীর ঘর উপরে আছে, সেখানেই শ্রেণী লিখতে হবে। তবে চাইলে নতুন একটি কলাম সংযোজন করে শ্রেণী লিখতে পারবেন, কেননা এক্সেল শিট শুধুমাত্র তথ্য সংগ্রহে রাখার জন্য। এটা পরবর্তীতে পোর্টালে আপলোড করা যাবে না, বরং এই তথ্য দেখে পোর্টালে লাইভ এন্ট্রি করতে হবে। অর্থাৎ যে এক্সেল শিটটি আছে সেটি পরবর্তীতে পোর্টালে আপলোড করা যাবে না, তবে এই তথ্য দেখে পোর্টালে লাইভ এন্ট্রি করতে হবে। নাম্বার 3, শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং সেটাও অবশ্যই অনলাইন হতে হবে, কেননা এবারের সফটওয়্যারটি i+++ এর মতো। অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার দিলেই নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম অটো চলে আসবে। জন্ম নিবন্ধন না থাকলে আপনি সেই শিক্ষার্থীর কোনো তথ্যই সফটওয়্যারে এন্ট্রি দিতে পারবেন না। এই পয়েন্টটি এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 3 নাম্বার পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এবং সেটা অবশ্যই অনলাইন হতে হবে, কেননা এবারের সফটওয়্যারটি i+++ এর মতো। অর্থাৎ জন্ম নিবন্ধন নম্বর না দিলেই নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম অটো চলে আসবে। জন্ম নিবন্ধন না থাকলে আপনি সেই শিক্ষার্থীর কোনো তথ্যই সফটওয়্যার এন্ট্রি দেবেন না। নাম্বার 4, যাদের জন্ম নিবন্ধন নেই বা থাকলেও অনলাইন করা নেই, তাদেরকেও অবশ্যই অনলাইন করে নিতে হবে। নাম্বার 5, পিতামাতা বা অভিভাবকের এনআইডি বাধ্যতামূলক। 6, এক্সেল শিটে নাম সংক্ষিপ্ত দিলে হবে না, জন্ম নিবন্ধন বা এনআইডিতে যে নাম দেওয়া আছে তার পুরোটাই লিখতে হবে। 7, এখন থেকে শিশু কল্যাণ এবং মাদ্রাসা
উপবৃত্তি পাবে না। 8. যৌথ পরিবারের ক্ষেত্রে সর্বোচ্চ 2 জন সন্তান উপবৃত্তির টাকা পাবে, তবে 2 জনের বেশি সন্তান থাকলে সকলের তথ্যই এন্ট্রি করতে হবে। 9. পোর্টাল ওপেন হলে প্রত্যেকটি বিদ্যালয়ের একটি লগইন আইডি থাকবে। লগইন করার পর প্রতিটি বিদ্যালয় তথ্যগুলো এন্ট্রি করবেন। 10. অভিভাবকের যে কোনো একটি ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্ট থাকলেই হবে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, যেটাই হোক না হোক দেয়া যাবে, তবে সেটি অবশ্যই সচল থাকতে হবে। তো এই ছিল আজকে আমাদের গতকালকের ওরিয়েন্টেশনের মূল আলোচ্য বিষয়। তা আপনারা এই ভিডিওর যে 10টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে, আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন। একবারে না বুঝলে কয়েকবার দেখে অবশ্যই বিষয়গুলো অনুসারে বা নিয়ম অনুসারে, এই নিয়ম অনুসারে এক্সেল শিটটি পূরণ করবেন। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।